হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন বর্তমান এই ধরনের ভিডিও টিকটকে খুবই ট্রেন্ডিং এ রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে হয়। এই ধরনের ভিডিও ক্রিয়েট করা একদমই ইজি। তো ফার্স্ট অফ অল আমরা পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করব। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর টেক্সটটি ডিলিট করব। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে যদি আপনারা আমার এই ভার্সনটি ব্যবহার করে থাকেন। আর এই ভার্সনটির লিংক কিন্তু আমরা টেলিগ্রামে কিছুদিন আগে শেয়ার করেছিলাম। তো যারা এই ভার্সনটি ব্যবহার করতে চান আগের ভিডিওটি দেখে ডাউনলোড করে নেবেন। তো এবার আমরা এখান থেকে উপরে 3 ডটে ক্লিক করব, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ব্রাউজে ক্লিক করে একটি ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করে নেব। আর এই যে ব্যাকগ্রাউন্ড ফটোটি দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু আপনারা টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি স্কয়ার সাইজে এটাকে নিয়ে নিলাম। দেন নিচ থেকে এই অপশনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। কর্নারে একটা টেক্সট চলে আসবে, এখানে লিখুন। এটাকে টেনে মাঝ বরাবর নিয়ে আসবো। তারপর ডাবল ট্যাপ করে ডিলিট বাটনে ক্লিক করব। এরপর আপনারা 2 লাইন 4 লাইন স্ট্যাটাস লিখবেন। তো আমি এখানে একটা স্ট্যাটাস কপি করেছিলাম, সেটা আমি পেস্ট করে দিচ্ছি। তো আমি লাস্ট থেকে এতটুকু কাট করে রাখবো এবং এখানে যে স্পেসটা রয়েছে সেটাকে কেটে দিচ্ছি। ওকে, ডান। এবার আমরা টেক্সটটি একটু সুন্দর করে অ্যালাইন করে নেব। তারপর চলে আসবো এই সাইডে ফন্ট অপশনে ক্লিক করে। আপনারা যদি এই ভার্সনটি ব্যবহার করেন, আমি আবারও বলছি, তাহলে ডিফল্টে এই ফন্টগুলো পেয়ে যাবেন। আলাদা করে কোনো ফন্ট আপনাকে ডাউনলোড করে অ্যাড করতে হবে না। তো এবার আপনাদের এখান থেকে যেই ফন্টটি ভালো লাগবে সেটা অ্যাপ্লাই করে নেবেন। তো আমি এখানে একটি ফন্ট চুজ করে নিলাম। এই ফন্টটি নেওয়ার পর আমরা এইভাবে টেক্সটটিকে রেখে দেবো। তারপর একটা কপি করব। টেক্সটটি সিলেক্ট করলে নিচে অনেকগুলো অপশন পাবো, এখান থেকে কপি বাটনে ক্লিক করব। উপরে আরেকটা কপি চলে আসবে, এটাকে টেনে নিচে নিয়ে আসবো। ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করব। যেটা আমরা কাট করে রেখেছিলাম লাস্টের অংশ সেটা আমরা এখানে পেস্ট করে দেব। এই ইমোজি দুটোকে আমি ডিলিট করে দিলাম। এখান থেকে আমি এই ইমোজিটা এখানে অ্যাড করব আর এটাকে এখানে, দেন রাইট। তারপর টেক্সটটিকে এভাবে বড় করে দেব। এভাবে আমরা স্ট্যাটাসটা ক্রিয়েট করব। তারপর আমরা আবারও ফার্স্ট টেক্সটে ক্লিক করব। চলে আসবো এই সাইডে, শ্যাডো অপশন পাবো, এখানে ক্লিক করে এটাকে এনাবল করব। ব্লার রিডিউস এটা যতটুকুই থাক এটা একদম মাইনাস করে দিবেন, 0 করে দিবেন। অফসেট এক্স, অফসেট ওয়াইটা আপনারা জাস্ট একটু প্লাস করে দিবেন। 2, 3 বা 4, 5 এতটুকুই রাখবেন। নিচের টেক্সটে ক্লিক করে সেমভাবে শ্যাডোটিকে এনাবল করবেন, ব্লার রিডিউস মাইনাস করবেন, ওয়াই স্কেলটিকে প্লাস করবেন। বাস এতটুকুই কাজ, তাহলে কিন্তু আমাদের টেক্সটটা ভালো ফুটবে। নেক্সট আমরা মাঝখানে অপশনে ক্লিক করব, শেপ অপশনে ক্লিক করব। তারপর এভাবে একটা শেপ ক্রিয়েট করে নেব। নিচ থেকে রিডিউস বাড়ায় দেবো হালকা, আমি 15 পর্যন্ত বাড়ায় দিলাম। অপাসিটি একদম মাইনাস করব। নিচ থেকে স্ট্রোক ওয়েটটাকে 4 বা 5 রাখতে পারি, তো আমি 5 রেখে দিলাম। স্ট্রোক কালারটা আমি হোয়াইট করে দেবো। আচ্ছা, একদম বেশি মোটা মনে হচ্ছে, একটু হালকা কমাই দিলাম, 4 করে দিলাম। নেক্সট আমরা এই শেপটাকে সিলেক্ট করব। চলে আসবো এই সাইডে, এখানে একটি অপশন পাবো মাস, এটাতে ক্লিক করে এনাবল করব। তারপর এটাকে টেনে এখানে নিয়ে আসবো এবং এটাকে টেনে এখানে নিয়ে আসবো। জাস্ট মাস বরাবর এভাবে রাখবো। আপনারা খেয়াল করবেন 2 সাইডটা সমান আছে কিনা। দেন রাইট বাটনে ক্লিক করবেন। তো দেখতে পারবেন মাঝখানে এই জায়গাটুকু ফাঁকা হয়ে যাবে। এরপর আবার ওই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করতে হবে। তারপর টেক্সটটিকে টেনে নিচে নিয়ে আসবো। ডাবল ট্যাপ করে ডিলিট করে আমি আমার সোশ্যাল মিডিয়ার ইউজার নেমটা দিয়ে দেবো। আবারও চলে আসবো ফন্ট। এখানে যে ফন্টগুলো রয়েছে নিচে দেখতে পারবো ইংলিশ অনেক ফন্ট রয়েছে সুন্দর সুন্দর, যে কোনো একটা ফন্ট এখান থেকে অ্যাপ্লাই করে নেব। ওকে, ডান। এটাকে আরেকটু ছোট করে অ্যাডজাস্ট করে এখানে বসাই দেবো। ওকে, আমার মনে হচ্ছে ঠিকঠাক রয়েছে। এবার আমরা শেয়ার বাটনে ক্লিক করব। ডিফল্টে ক্লিক করে আল্ট্রা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তো আমাদের ফটোটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। এবার আমরা ওপেন করব ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ক্রিয়েট অপশনে ক্লিক করব। ফটো সেকশন থেকে আমরা ফটোটা নিয়ে নেব, অ্যাড বাটনে ক্লিক করব। ফটোটি আমাদের চলে আসবে। লাস্ট থেকে আমরা ওয়াটারমার্কটিকে ডিলিট করব এবং এই ফটোর ডিউরেশন বাড়িয়ে নেব। শুরুর দিকে আসবো, ব্যাক আসবো, ইফেক্টে ক্লিক করে ভিডিও ইফেক্ট ওপেনিং অ্যান্ড ক্লোজিং এখানেই পেয়ে যাব। এই ইফেক্টটাকে একবার অ্যাপ্লাই করব এবং রাইট করে দেব। তারপর ব্যাক এসে আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করে সেম ইফেক্টটিকে আবারও অ্যাপ্লাই করব। 2 বার অ্যাপ্লাই করলাম, আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করব। এবার আমরা চলে আসবো নাইট কিউব। এখানে আমরা অনেকগুলো ইফেক্ট দেখতে পারবো। তো আমরা এখান থেকে প্লে পেন্ডুলিয়াম এই ইফেক্টটাকে অ্যাড করে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্টে চলে আসবো, ইন্টেন্সিটি একদম কমাই দিচ্ছি, এটাকে 6 রাখলাম। আর টুইচ একদম মাইনাস করব 0, স্পিডটাও মাইনাস করব হালকা। দেন রাইট অপশনে ক্লিক করব এবং এই ইফেক্টটাকে একদম শেষ পর্যন্ত বাড়িয়ে নেওয়ার জন্য এভাবে চেপে ধরে বাড়িয়ে দেব। শুরুতে আসবো, আবারও ভিডিও ইফেক্ট, এই সাইডে চলে আসবো। ডিস্টোরেশন নামে একটা অপশন খুঁজে পাবেন, এখানে ক্লিক করবেন। রিপেল ডিস্টোরেশন এটাতে ক্লিক করে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করবেন হচ্ছে আপনি স্পিডটা কমাই দিবেন, সাইজ কমাই দিবেন, আর হচ্ছে ইন্টেন্সিটি এটাও কমাই দিবেন, টুইচ কমাই দিবেন। ওকে, রাইট। এটাকেও ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেব। এরপর ব্যাক আসবো, অডিওতে ক্লিক করে যে কোনো একটা ভাইরাল মিউজিক অ্যাড করে নেব। মিউজিকের বাড়তি অংশ আমরা ডিলিট করে দেবো, এই জন্য মিউজিকটা সিলেক্ট করে স্পিড এবং ডিলিট। ওকে বন্ধুরা, আমাদের ভিডিও ক্রিয়েট কমপ্লিট। এবার আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।